أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহান রবের জন্য, যে রব আপনাকে আমাকে পবিত্র জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘরে মসজিদে আসা এবং বসার জন্য আল্লাহ পাক তৌফিক দান করলেন। সেই মনিবের প্রতি, সেই রবের প্রতি আমরা শুকর আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে আমরা এই কোরআন কারীম পেতাম না, আল্লাহ রাব্বুল আলামিনের সেই নবীর প্রতি, তিনি হলেন বিশ্ব নবী, বিশ্ব নেতা, সেই বিশ্ব নেতার প্রতি আমরা সবাই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا اطمأننتم فأقيموا الصلاة. রব্বুল আলামিন বলেছেন, সুতরাং তোমাদের যখন নামাজ সমাপ্ত হবে, তোমরা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে স্মরণ করতে হবে। পৃথিবীর এমন কাউকে স্মরণ করলে আপনার সওয়াব হবে এমন কোন দলিল নাই। আর আল্লাহকে স্মরণ করলে পরে আল্লাহ পাক আপনার সর্বসময় আপনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন জিকির করলে যে সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামে লিখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আবার যখন কাজ থেকে আপনি বিরত থাকবেন, অবসর থাকবেন, ফাকিমুস সালাহ, তখন নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম করবে, মানে নামাজ পড়বে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নিশ্চয় রব্বুল আলামিন তিনি বলেছেন যে আমি নির্ধারিত সময় মুমিনদের উপর আমি এই নামাজকে আমি সময় মতো ফরজ করে দিয়েছি। আপনাকে আমাকে যে একটা নির্ধারিত সময় আছে 5 ওয়াক্ত নামাজ
ফরজ করে দিয়েছেন, একটা সময় আছে। বলেন তো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কোন জিনিস? বলতে পারবেন? আপনাদের কাছে একটা আমার প্রশ্ন, বলেন তো সবচেয়ে দামি জিনিস কি? বলেন তো, বলেন। হ্যাঁ না, সবচেয়ে হলো দামি জিনিস হলো সময়। সবচেয়ে দামি জিনিস হলো সবচেয়ে সময়। যে সময়কে মূল্যায়ন দিতে পারবে সেই হলো কামিয়াবি হবে। এখন সবচেয়ে এই পৃথিবীর মধ্যে দামি হলো সময়। আপনি সময়কে যদি মূল্য দেন তাহলে আমি সব জিনিসে, নামাজ কাজে, সব জিনিসে আপনি আপনার জন্য সহজ হবে, আপনার জন্য কোনো কঠিন হবে না। সেজন্য আমরা সময়কে মূল্য দিই না। কি কারণ? সময়কে আপনাকে আমাকে লক্ষ্য করতে হবে, বুঝতে হবে। দেখেন, আমি তো বিদেশ যাই নাই, বিদেশে আমরা যারা গেছে তাদের কাছ থেকে শুনেছি, বিদেশে ওই দেশের যারা, তারা কোন সময়কে তারা আড্ডা দেয় না। বাংলাদেশের লোক যে আড্ডা দেয়, ও দেশের লোক আড্ডা দেয় না। সেই জন্য বাংলাদেশের মানুষকে বলা হয় মিসকিন। কি বলা হয়? এরা ফকির। সেজন্য আমরা যদি সময়কে মূল্য দেই তাহলে অবশ্যই আপনার আমার জন্য দুনিয়া এবং আখিরাতে সমস্ত জায়গায় আপনি আমার জন্য, দেখেন, সময় মতো নামাজ আদায় করবো। কি কারণ? সময় মতো নামাজ আদায় করবো, সময় মতো আল্লাহকে স্মরণ করব। মাঠে ঘাটে আপনি চাকরিতে যেখানে যান আল্লাহকে স্মরণ করতেছেন, সময় দিচ্ছেন, তাহলে আপনার এই সময়টা দামি না? অবশ্যই দামি। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অবশ্যই এই সময়টা মূল্যায়ন করার জন্য, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।